গেল বেশ কয়েকদিন ধরে ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় ইউরোপ জুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার প্যারিস সহ ফ্রান্সের ১৬টি অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করেছে দেশটির প্রশাসন। এছাড়া আরও ৬৮ অঞ্চলে দেয়া হয়েছে কম ঝুঁকির অরেঞ্জ অ্যালার্ট। সোমবার অন্তত ৮৪ অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল ফ্রান্সের। স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়া সহ বলকান অঞ্চলের দেশগুলোর কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অনেক দেশই প্রস্তুত রেখেছে জরুরি চিকিৎসা পরিষেবা। জনসাধারণকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হতেও নিষেধ করেছে কর্তৃপক্ষ। সপ্তাহের মাঝামাঝি তাপদাহ সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রোম, মিলান, ভেনিস ও সার্ডিনিয়া দ্বীপসহ ২১ শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইতালি। তাপপ্রবাহজনিত অসুস্থতা ও হিটস্ট্রোকের ঘটনা ১০% পর্যন্ত বেড়েছে বলে জানায় দেশটির জরুরি চিকিৎসা পরিষেবা বিভাগ। সোমবার ভয়াবহ তাপপ্রবাহের সাক্ষী হয়েছে যুক্তরাজ্য। গতকাল যুক্তরাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। তীব্র গরমের সতর্কতা রয়েছে স্পেনেও। ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মাস পার করল দেশটি। একই রকম পরিস্থিতি পর্তুগালেও। রাজধানী লিসবন সহ ৭টি অঞ্চলে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। এটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। তীব্র তাপপ্রবাহের কারণে রাইন নদীর পানি কমে যাওয়ায় জাহাজে মালামাল পরিবহনও কঠিন হয়ে পড়েছে জার্মানিতে। কয়েকদিন ধরে ৪০ ডিগ্রির কাছাকাছি রয়েছে গ্রিসের তাপমাত্রা। এতে রাজধানী এথেন্সের আশেপাশের উপকূলীয় এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপের পাশেই তুরস্কে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুনের কবল থেকে বাঁচতে ইজমির সহ পশ্চিমাঞ্চলের ৫০,০০০-এর বেশি বাসিন্দাকে সরিয়ে দেয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দমকল কর্মীরা। সোমবার পর্যন্ত দোয়ানবেই এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সময়ের আগেই এবার গ্রীষ্মকালীন তাপপ্রবাহ শুরু হওয়ায় জলবায়ু পরিবর্তনের বিষয়ে সতর্ক করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। এ সময় জীবাশ্ম জ্বালানির মতো দূষণকারী শক্তির ব্যবহার কমানোর আহ্বান জানান তিনি। বিন ইয়ামিন, RTV।